সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব হাউ টু ইউজ ভেরি। ভেরি এটা একটা কমন অ্যাডভার্ব। প্রায় সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ভেরিটা ব্যবহার করে থাকি, বিভিন্ন বাক্য লিখতে। তো ভেরি মূলত বসে অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডভার্বের পূর্বে, এবং এখানে কিছু আছে ভেরি ডিটারমিনের পূর্বে, প্রোনাউনের পূর্বে বসে বসে সুন্দর সুন্দর আমাদের অর্থ দিতে সহযোগিতা করে। আমরা আজকে দেখব যে ভেরির ব্যবহারটা নিয়ে, কিভাবে ভেরিটাকে আরো সহজে ব্যবহার করা যায় সেই বিষয়টা আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করলে অবশ্যই কোনো কিছু নতুন শিখতে পারবে, এবং তোমরা যা কিছু শিখতে পারবে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। লাইক কমেন্ট করলে পরে অবশ্যই আমি অনুপ্রাণিত হই ভিডিও বানাতে আর কি। তো ওকে, লেটস গেট স্টার্টেড। দেখো, লক্ষ্য করো, এখানে দেওয়া আছে ভেরি অ্যাডজেক্টিভ। ভেরি অ্যাডজেক্টিভ, যখন ভেরি অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি থাকবে তখন এটা গুণ বোঝাবে, এটা নাউনের একটা গুণ বোঝাবে। যেমন ভেরি গুড, ভেরি ক্লিন, ভেরি ডিফিকাল্ট। এরকম বলতে পারি ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। এরকম অনেক আছে, ভেরি অ্যাক্টিভ, ভেরি ইন্টেন্সিভ, অনেক অ্যাডজেক্টিভ আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখন এখানে দেখো ভেরি অ্যাডভার্ব। ভেরি অ্যাডভার্বের পূর্বে বসলে কি বোঝায়? এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভকে জোর প্রদান করে। এটা ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কি করে? জোর প্রদান করে। যেমন ভেরি কুইকলি, ভেরি স্লোলি, ভেরি লেট, ভেরি ইজিলি। এরকম প্রায় সময় আমরা ব্যবহার করে থাকি। আরেকটা আছে, দেখো ভেরির পরে কি বসে? ডিটারমিনেন্ট। যখন ভেরির পরে ডিটারমিনার বসে বা প্রোনাউনের পূর্বে যখন ভেরি বসে তখন এটাকে জোরালো প্রদান করে। যেমন দ্য ভেরি ফার্স্ট, দ্য ভেরি লাস্ট, দ্য ভেরি সেম, অ্যাট দ্য ভেরি এন্ড, অ্যাট দ্য ভেরি বিগিনিং। এই যে বিষয়গুলো আছে আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। তাহলে বোঝা গেল যে ভেরি অ্যাডজেক্টিভের পূর্বে বসে, ভেরি অ্যাডভার্বের পূর্বে বসে, আবার ভেরি ডিটারমিনারের পূর্বে বসে। শুধু যে ভেরি অ্যাডজেক্টিভের পূর্বে বসে তা কিন্তু না। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই জানাবেন। অল দ্য বেস্ট।